গুড মর্নিং বন্ধুরা, আমি সুমনা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে বুধবার, ভাইফোঁটার ঠিক আগের দিন। এখন বাজছে 6:30। আমি উঠে পড়েছি, কারণ আমাদের তো গতকাল থেকে আর কি বাড়িতে একটু মিস্ত্রির কাজ শুরু হয়েছে। সেই কারণে তাড়াতাড়ি উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। কাজটা যেহেতু রান্নাঘরেই হচ্ছে, তো রান্না তো ওখানে ওনাদের কাজ শুরু হলে করা যাবে না, সেই কারণে চটপট করে রান্নাবান্না করে নিচ্ছি। 8টা বাজলেই ওনারা বলেছেন চলে আসবে। তো দেখো, এখানে আমি করলা ভাজা বসিয়েছি আর আরেকদিকে ভাত বসিয়েছি। খুব বেশি কিছু এখন রান্নাবান্না করছি না, মোটামুটি 2-3 রকমের মধ্যেই আর কি, ভাজা, একটা তরকারি, ভাত, এর মধ্যেই আর কি রান্নাবান্না হচ্ছে এইসব। আর এখানে একটু চা বসিয়ে দিলাম নিজের জন্য। সবাই ঘুমোচ্ছে, আমি উঠে পড়েছি। যা যা কাজ আছে সব ওনারা আসার আগে কমপ্লিট করে নিতে হবে। একটু বেগুন ভাজা করছি, আর দেখো এরকম সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে, সেই কারণে ভাবছি একটু আলু দিয়ে আর পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। এই তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর রান্না করতেও ভালো লাগে। চিংড়ি মাছ থাকে তো রান্নাটা খুব ভালো হয়। চিংড়ি মাছ যে রান্নায় থাকবে সেই রান্নার দেখবে আলাদা একটা কিন্তু মানে টেস্ট বেড়ে যায় আর কি। তো এই হচ্ছে আজকের মেনু। রান্নাবান্না হয়ে গেলে তারপরে বাকি যা যা কাজ আছে রান্নাঘরের দিকে বলো বা ঠাকুর পুজো, চেষ্টা করব সব কিছুই করে নেওয়ার। কারণ ওনাদের কাজ শুরু হলে ঘরবাড়ি এত ধুলোময় হয়ে যায় যে ঘরের বাইরে বের হতেই পারি না। ঘরে দরজা লাগিয়ে আর কি বসে থাকতে হয়। তবুও ধরো যতই দরজা লাগাই, সেই গোটা বাড়ি ধুলোময় হয়ে যায়। ওনারা চলে যাওয়ার পর আবার সেগুলো পরিষ্কার করতে হয়। এইভাবে এখন কিছুদিন কাটাতে হবে, মোটামুটি 10-12 দিনের কাজ আছে। ধরো একটা ভালো কিছু হবে বাড়িতে, তার জন্য এটুকু কষ্ট করতে হবে। আর বাড়িতে থেকে মিস্ত্রির কাজ করানো সত্যি কিন্তু খুব কষ্টকর ব্যাপার। আর একটা সুবিধা হয়েছে, এখনও যেহেতু 2-4 দিন দেরি আছে স্কুল খুলতে সবারই, সেই কারণে অতটা আর কি প্রবলেম হচ্ছে না। কিন্তু স্কুল খুলে গেলে তখন আবার সমস্যা হবে। তখন হাজব্যান্ডের স্কুল, ছেলের স্কুল, তখন দেখা যাক ওর মধ্যেই সব কিছু আর কি করতে হবে। কটা দিনের তো ব্যাপার, ঠিক কেটে যাবে। তো এখানে দেখো আমি পটলগুলো আগে চিংড়ি মাছের সাথে ভেজে নিচ্ছি, তাহলে ভালো হয় রান্নাটা। মশলা কষে তরকারিতে জল দিয়ে দিয়েছি, এটা এখন সেদ্ধ হতে বাকি আছে, তাহলেই হয়ে যাবে। হাতে যেহেতু একটু সময় আছে, ভাবলাম কটা মৌরলা মাছ ছিল ফ্রিজে, সেই মাছটা একটু রান্না করে দিই। আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে ছোটো মাছ, আমি যেমন একদমই পছন্দ করি না, খাই না বলতে পারো, কিন্তু ও আবার ভীষণ ভালোবাসে। তাই ভাবলাম হাতে যখন সময় আছে একটু সর্ষে দিয়ে ঝাল করে দিই। এখানে আমার আলু পটল চিংড়ির তরকারি একদম রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো মোরলা মাছের ঝালও হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিট। এবার বাকি যা যা কাজ আছে সেইগুলো করে নিই। সারা দিনের মতো কয়েকটা জলের বোতল ভরে রাখলাম, সব কাজই আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন নিজের জন্য দেখো একটু চা নিয়ে ঘরে এলাম। দাদারা চলে এসেছে, ওনাদেরকে চা করে দিলাম, আর আমার জন্য একটু দুধ চা করলাম। খালি পেটে আছি, কিন্তু আর ভালো লাগছে না। সেই কখন উঠেছি ধরো, সমস্ত কাজ টাজ করেছি, এখন একটু মনে হচ্ছে কড়া করে একটু দুধ চা খাই। এই যে চাটা খাচ্ছি, কী যে ভালো লাগছে। সমস্ত কাজ হয়ে যাওয়ার পর দেখবে একটু মনের মতন করে আর কি চা করে বসে খেতে এত যে ভালো লাগে। জানি না তোমরা কে কে আমার মতন আছো, আমি তো এত চা খেতে ভালোবাসি, কি বলবো তোমাদের। আজকে জলখাবার বানাতে পারিনি, সেই কারণে আমি আর ছেলে এখন দেখো একটা বাটিতে মুড়ি আর ঝুরি ভাজা নিয়েছি, তেল দিয়ে মাখিয়ে এখন খাচ্ছি। এটাই আজকের জলখাবারের মেনু আমাদের। কি করব এত তাড়াতাড়িতে, আর সবটা করে উঠতে পারিনি। মুড়ি খাওয়ার পর একটু দেখতে এলাম দাদারা কি কাজ করছে। এটাই করি, একবার করে দেখে যাই কি কাজ হচ্ছে, কিছু বলার থাকলে বলি, আবার ঘরে চলে যাই। তো তোমাদেরকে একটু দেখাই আমার বর্তমান অবস্থা বাড়ির। এই দেখো আমার কিচেনের যে মেঝেটায়, সেখানেই আর কি মশলা মাখানো হচ্ছে। তারপর তোমার টালিগুলো, মার্বেল যা কাটার সব এখানেই কাটা হচ্ছে। সেই কারণে দেখো পুরো ধুলোই ময়। তোমাদেরকে আমি বলছিলাম না, সেটাই তোমাদেরকে এখন দেখালাম যে দেখো এই রকম সিচুয়েশান থাকে সারাটা দিন। তারপর দাদারা যখন চলে যায়, এগুলো গুছিয়ে ঝাঁট দিয়ে যাই, আমি 3-4বার করে মুছি, তারপরে একটু থাকার মতো হয় বাড়িটা।
দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসেছি একটা গল্পের বই নিয়ে। কতক্ষণ আর ঘরের মধ্যে বদ্ধ হয়ে থাকা যায় বলো, আর কতক্ষণই বা ফোন দেখব। সে কারণে এখন একটা গল্পের বই নিয়ে বসেছি একটু পড়বো বলে। দাদারা কাজ করে চলে গেছে, এখন আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি। আজকে আর হাতে মুছিনি, আজকে এই লাঠি দিয়ে মুছে নিচ্ছি, কারণ কালকে প্রচণ্ড আমার কোমরে ব্যথা হয়েছিল। সব কাজকর্ম কমপ্লিট করে বসেছি একটু চা নিয়ে। কালকে তো ভাইফোঁটা, বড়দি আসবে আজকে হঠাৎ করেই, শুধু রাতটুকুর জন্য। কালকে ফোঁটা দিয়েই চলে যাবে। কিছুদিন আগেই তো পুজোতে ঘুরে গেছে, আমাদেরই ভাইফোঁটায় ওর বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যেহেতু হঠাৎ করে বাড়িতেই যে কাজকর্ম শুরু হয়েছে, সে কারণে আমাদের যাওয়াটা ক্যান্সেল করতে হয়েছে। তাই বড়দি একটা রাতের জন্য আসবে, কালকে ফোঁটা দিয়েই চলে যাবে। যেহেতু ওর ছেলের এবছর মাধ্যমিক, পড়ার ভীষণ চাপ আছে, তাই কালকে ফোঁটা দিয়েই বেরিয়ে যাবে। বিকেলে ওর একটা পরীক্ষা আছে টিউশানে, কোনোভাবেই থাকতে পারবে না। তাই আজকে দুপুরে ফোন করে জানালো হঠাৎ করে যাচ্ছি, রাতটুকু থেকেই আমি চলে আসব। তো আমি ওকে বললাম মাংস নিয়ে আসো, কারণ কালকে ওরা তাড়াহুড়োর মধ্যে থাকবে, তখন ঠিক করে খাওয়া দাওয়া করতে পারবে না, কারণ ফোঁটা দিয়ে যেহেতু বেরিয়ে যাবে। আজকেই মাংসটা রান্না করি, তাই মাংসের ঝোল আর একটা কিছু ভাজা করব, আর ভাত। এই হচ্ছে মেনু। একটু বসেই চলে এসেছি রান্নার দিকে, কারণ তখন দেরি হয়ে যাবে ধরো রান্না করতে। আর এদিকে ছেলেকে বললাম অনেক জামা কাপড় কাচা হয়েছে আজকে, সেগুলো তুই একটু ভাঁজ করে দে। তো বললো দাও মা, আমি টিভি দেখতে দেখতে এগুলো গুছিয়ে দিচ্ছি, যতটা পারে আর কি। এটুকু করে দিলেই আমার অনেকটা হেল্প হয়। তো ওকে এখন এই দায়িত্বটা দিয়েছি, যেটা বলি অন্তত করে, না বলে না। আর এখন যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে কদিন আগেই, পড়ার একটু চাপ কম, এখনও পড়া শুরু করেনি, দুদিন আগেই পরীক্ষাটা শেষ হয়েছে। তার জন্য এখন বসে বসে টিভি দেখছে আর মায়ের কাপড় গুছিয়ে দিচ্ছে। মাংসটা এখন কষানো চলছে, আর এই কষা মাংস ছেলের জন্য তো একটু রাখতেই হবে। ও ভীষণ ভালোবাসে খেতে, আর ওর কষা মাংস খাওয়া দেখে আমার নিজের কথা মনে পড়ে। আমিও এরকমই করতাম, যখনই মাংস হতো আমার জন্য একটু কষা মাংস রাখতেই হতো। কিন্তু এখন নিজে রান্না করি, তবুও কোনো সময়ই কিন্তু খেতে ইচ্ছে করে না সেই ছোটোবেলার মতো। তো চলো ওর জন্য একটু মাংস তুলে রেখেছি, দিক আর ওর রিয়াকশানটা দেখবে, খুশিতে একদম আর কি পাগল হয়ে যাবে। দেখো, মাংস খেতে তো ভীষণ ভালোবাসে, আর সেটা কষা মাংস হলে ওর খুব পছন্দ। তাই যখনই মাংস হয় রান্না করতে করতে 2 পিস ওকে কষা দিতেই হয়। মাংস কষে জল দিয়ে দিয়েছি, এখন এটা সিদ্ধ হলেই রান্না হয়ে যাবে। এখন দেখি যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিল সেটা আবার ঠিক জায়গায় করে রেখে বিছানাটা একটু গুছিয়ে ফেলি, ওরা আবার চলে আসবে। আর ভাবলাম একটু পটল আছে, পটল আলুই ভাজি। তো সেই ভাজাটা হলেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। বড়দিরা চলে এসেছে, এখন সবাই মিলে বসে একটু গল্প করছিলাম, তারপরে খাওয়া দাওয়া হবে রাত্রের। গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, এখন সবাই মিলে বসেছি রাতের খাওয়া দাওয়া করতে। ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।